হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে আবারও আন্দোলনের পথে আইসিডিএস দিদিরা। একগুচ্ছ দাবিসহ তাদের ন্যায্য বেতন বৃদ্ধি করতে হবে, সঙ্গে গ্র্যাচুইটি চালু করতে হবে, এরকম বহু দাবি দেওয়া নিয়ে তারা আজকে পথে নেমেছে। তাদের দাবি দেওয়া আন্দোলনের মাধ্যমে কতটা গ্রাহ্য হয়, এই আন্দোলনের ফলে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা সরাসরি সেই আন্দোলনের ভিডিওতে চলে যাব, যেখানে রাজ্যের সমস্ত আইসিডিএস দিদিরা পথে নেমেছে আন্দোলন করতে। আইসিডিএস কর্মীরা স্থায়ীকরণের দাবিতে এবং বেতন বৃদ্ধির দাবিতে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। ধর্মতলায় অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সল্টলেকে সিজি কমপ্লেক্সের বাইরেও একই অবরোধ, একই বিক্ষোভ চলছে আইসিডিএস কর্মীদের। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। আমি প্রথমে অরিত্রিকের কাছে চলে যাব। অরিত্রিক, কি দাবি, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, মিড ডে মিল কর্মীরা আজকে সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হয়েছিলেন। শিয়ালদা এবং হাওড়া থেকে দুটো মিছিল সেখানে এসে পৌঁছয়। সেখান থেকে মিছিল বেরিয়ে তারা আসেন ধর্মতলা মোড়ে। ওয়াই চ্যানেলে তাদের যাওয়ার কথা, কিন্তু তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। একেবারে ধর্মতলার মোড়ে তারা কিন্তু এসে বসে পড়েছেন। প্রচুর মিড ডে মিল কর্মীরা এসছেন। মোট 6টি সংগঠনের একটি মিলিত মঞ্চের এটা মিছিল। এর মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে। মূল যে দাবির জায়গাগুলো রয়েছে, সেটা প্রথম দাবি অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে। তাদের যেটা দাবি, বছর 10 সময় কেটে গিয়েছে, বেতনের কোনো রকম বৃদ্ধি ঘটেনি, এবং স্থায়ীকরণ করতে হবে। মিড ডে মিলের যে মান, সেই মানের উন্নয়ন করতে হবে। সেই মিড ডে মিলের যে মান, সেই গুণগত মানের উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই দাবিগুলো নিয়ে তাদের মিছিল। আমি একটুখানি কথাও বলে নেব যে আপনারা আজকে যে মিছিল করছেন, মূল দাবির জায়গাটা যদি একটু স্পষ্ট। মূল দাবি হচ্ছে দুটো। প্রথমত, মিড ডে মিল কর্মীরা কোনো সরকারি স্বীকৃতি ছাড়া মাত্র প্রতিদিন 10 থেকে 12 টাকায় প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলে রান্নার কাজ করছেন। আমাদের দাবি, অবিলম্বে মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, এবং তার সঙ্গে সরকারি একজন কর্মী হিসেবে পে কমিশনের রুলস অনুযায়ী যে 26,000 টাকা মাইনে, সেটা তাদের জন্য বরাদ্দ করতে হবে। এটা 1 নম্বর। দ্বিতীয় যেটা মূল দাবি, সেটা হলো যে বাচ্চাদের খাদ্য। আজকে 20 বছর ধরে মিড ডে মিল চলছে। বাচ্চাদের একটা বাচ্চার প্রাইমারি স্কুলে বরাদ্দ হচ্ছে 5 টাকা 45 পয়সা। একটা হাই স্কুলে একটা বাচ্চার বরাদ্দ হচ্ছে 8 টাকা 17 পয়সা। সপ্তাহে একটা ডিম দেওয়ার কথা, সেখানে যা খাবারের জিনিসপত্রের দাম বেড়েছে, দু সপ্তাহে একটা ডিম কোথাও দেওয়া সম্ভব হয় না। তাহলে মিড ডে মিলটা যে পুষ্টির জন্য চালু করা হয়েছিল, সেই পুষ্টি আজকে কোথায়? এইখান থেকে মিড ডে মিল কর্মীরা আজকে আওয়াজ তুলেছেন যে বাচ্চাদের বরাদ্দ অবিলম্বে বৃদ্ধি করতে হবে, এবং স্কুলের সমস্ত বাচ্চাদের, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত নয়, ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটি বাচ্চাকে মিড ডে মিলের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি তার সঙ্গে ছবিটাও এই মুহূর্তে দেখাবো। ধর্মতলার মোড় সম্পূর্ণরূপে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রচুর গাড়ি বিভিন্ন দিকে দাঁড়িয়ে পড়েছে। তার কারণ মিড ডে মিল কর্মীরা এই মুহূর্তে একেবারে ডরিনা ক্রসিং, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ধর্মতলা মোড়ে অবস্থান করছেন। আর এদিকে নেতৃত্বের সঙ্গে পুলিশের আলোচনা চলছে। নেতৃত্বের সঙ্গে পুলিশের আলোচনা চলছে, আমরা সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছি। এবং সার্বিকভাবে এই মুহূর্তে এই গোটা এলাকা অবরুদ্ধ। এখানে যে কর্মসূচি ছিল, তারা মিছিল করে সোজা চলে যাবেন ওয়াই চ্যানেলে অবস্থান করা হবে, এবং সেখান থেকে ডেপুটেশনে বেরোনো হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, ধর্মতলার মোড়ে তারা বসে পড়েছে মিড ডে মিল কর্মীরা। তারা একেবারে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রচুর মানুষ এখানে আটকে রয়েছেন, এবং পুলিশ নেতৃত্বের সঙ্গে কথা বলে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছেন। একেবারেই তাই। এই মুহূর্তে ধর্মতলার একাংশ অবরুদ্ধ, আপনারা দেখতেই পাচ্ছেন। সোমবার কাজের দিন দুপুরবেলা ধর্মতলার একাংশে ইতিমধ্যেই আইসিডিএস কর্মীরা তারা বসে পড়েছেন, অবরোধ করছেন। পুলিশ কর্মীরা কথা বলছেন। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের আইসিডিএস দিদিদের দাবি, তাদের বেতন 26,000 টাকা করতে হবে, সেই সঙ্গে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সমস্ত কিছু চালু করতে হবে। তাদেরকে রাজ্যের একটি নির্দিষ্ট আওতায় আনতে হবে। তারা যে দীর্ঘদিন ধরে উপেক্ষিত, রাজ্যের বিভিন্ন কর্মীদের দাবি দেওয়া রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাদের কেন দাবি মেনে নিচ্ছে না? এটাই তাদের দাবি, এটাই তাদের বিক্ষোভ। তো বন্ধুরা, রাজ্যের আইসিডিএস দিদিদের যে দাবি, সেই দাবি রাজ্য সরকার কতটা মান্যতা দেয় সেটি এখন দেখার। তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন কতটা বাস্তবায়িত হয় সেটিও এখন দেখার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকু। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর সঙ্গে আরও একটি অনুরোধ, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ধন্যবাদ।